أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم। সূরা নাজিয়াতের আয়াতগুলো, সূরা নাবা আছে না 30 নম্বর প্রথম সূরার পরের সূরার আয়াত। আল্লাহ হিট দিয়ে বলতেছেন, ও মক্কার কাফেররা, এত বেড়াগিরি দেখাও, এত বড়ত্ব দেখাও, অহংকার করো, আমার নবী মুহাম্মদের কথা বিশ্বাস করো না, অথচ ওর একটা কথা ওর না সব আমার শিখানো যে মৃত্যুর পরে তোমাদেরকে আবার তোমরা জীবিত করা যাবে। আমরা কি মারা গেলে শেষ? এরপরে জীবন আছে আরেকটা, ওই জীবনের শেষ আছে, কিন্তু এই জিন্দেগির কি আছে একটা, এটার একটা ফিনিশিং আছে, এটার একটা সমাপ্তি আছে, কিন্তু পরকালের জীবনের কোনো শেষ নাই। এটা ওরা বিশ্বাস করে না কাফেররা। যুক্তি কি? আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ। আমরা মারা যাব আর আমাদের শরীরের রক্ত, মাংস, গোশত, হাড্ডি সব মাটির সাথে মিশে টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সেখান থেকে তোমার আল্লাহ আবার আমাদেরকে প্রথম সৃষ্টির মতন সৃষ্টি কিভাবে করবে? তার মানে তাদের বিবেক, আকল এটাকে অসম্ভব মনে করেছে। বলেন তো, তাদের আকল কি সুস্থ না অসুস্থ? যারা আল্লাহর খবরকে বিশ্বাস করতে পারে না এবং তাদের বিবেকটা অসম্ভব মনে করে, এদেরকেই বলা হয় বিকৃত মানসিকতার রোগে আক্রান্ত, মানে বিকৃত আপনার মস্তিষ্কের অধিকার। আকল আপনার বিকৃত, এদের আকল সুস্থ নয়, অসুস্থ আকল। এদের ব্রেনের চিকিৎসা নেওয়ার দরকার। কি নেওয়ার দরকার? কথা বোঝেন নাই? ব্রেন ক্যান্সার হয় না, ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার হয় না? আল্লাহর খবর, আল্লাহর সংবাদ, আল্লাহর পাঠানো একটা বার্তা আল্লাহর দেওয়া আকলে অসম্ভব মনে করতেছে। তাহলে বোঝা গেল তার আকল ক্যান্সার আক্রান্ত, টিউমার আক্রান্ত, ঠিক না? পর্দার আইনের কথা বললেই পর্দা বিরোধী, নারীবাদী এরা বলে নারীবাদী, আর অথচ এরাই প্রকৃত নারীদের দুশমন। যারা নারীদের পর্দার বিরুদ্ধে কথা বলে, যারা নারীদের বেপরদার পক্ষে কথা বলে, এরা হলো নারীদের চরম শত্রু। নারী অধিকার প্রতিষ্ঠা করবা, এরা আবার নারীবাদী নিজেদের নাম দেয়, এরা নারীদের প্রকাশ্য শত্রু, বড় শয়তান এরা। এরা কয়টা বিবেকে বুঝে ধরে না, পর্দা করবো, মনের পর্দায় আসল পর্দা। বাবির থেকে দেবরের পর্দা করা লাগবে কেন? বাবির থেকে যে দেবরের পর্দা করা ফরজ। এটা কেমন ফরজ? এই যে সারা নামাজ পড়ছেন না, এটা যেমন ফরজ ছিল ঠিক তেমনি ভাবে একজন দেবরের জন্য বাবির সঙ্গে পর্দা করা তেমনই ফরজ আইন। এটা ফরজে কিফায়া না, বলেন না কেন? এটা প্রত্যেক ফ্যামিলিতে আল্লাহর দেওয়া আইন, এবং এই আইন প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ তাআলা জমিনে খেলাফত দান করেছেন আমাদের। আজকে যদি বাংলাদেশে ইসলামী খেলাফত চালু থাকতো, তাহলে প্রত্যেকটা ফ্যামিলির মেয়েরা ইসলামী শরিয়া মোতাবেক পর্দা অবলম্বন করে চলত। কিন্তু বেঁচে গেছে গাছ ইসলামী খেলাফত। ইসলামী খেলাফত যদি নাই থাকে, কিন্তু আল্লাহর খেলাফত তো আছে, আল্লাহর আইন মানতে আমাদের কোনো বাধা নাই। আমি যদি আমার বিবিকে, আমার পুত্রবধূকে, আমার অন্য ছেলেদের থেকে পর্দা করাই, আমাকে কি সরকার মামলা করবে নাকি? করতে পারবে? এতটুকু সাহস আমাদের দেশের সরকারের হয় নাই। শয়তান কাদের উপর কর্তৃত্ব করে? বলেন কথাটা। কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যারা দেশ চালায়, এরা শয়তান শাসক। আল্লাহর আইনের বাইরে যারা চলে এবং দেশ চালাবার চায়, এরা শয়তান শাসক, এরা শয়তান মন্ত্রী, এরা শয়তান এমপি। আর এই শয়তান এমপি, বাদশা, মন্ত্রীরা রাজত্ব আর কর্তৃত্ব ক্ষমতা কাদের উপর কাটাইতে পারে?
জনগণ যারা ওই শয়তানদেরকে বন্ধু বানায় তাদের উপর, ওই শয়তানদের অনুসরণ যারা করে, ওই শয়তানদের দল যারা করবে, ওই শয়তানদের অনুসরণ তারাই করবে। কিন্তু ইমানদাররা কখনো ওই শয়তান শাসকদের দলের সাপোর্ট করবে না। আর এই শয়তান শাসক গোষ্ঠীরা এই ইমানদারদের উপর কোনো কর্তৃত্ব ঘটাই দিল না। কথাটা বুঝছেন? আপনার দিলে যদি আল্লাহর ভয় থাকে, দেশের রাজা বাদশারা আপনারা ভয় কারা? একজন প্রকৃত ইমানদার কখনো যত বড় কঠিন আপনার রক্ত চক্ষু ওলাই হোক না কেন, ইসলামের শত্রু হোক না কেন, যত বড় পরাশক্তি হোক না কেন, খাঁটি ইমানদার কখনো কোনো পরাশক্তিকে ভয় করবে না। আমার আগে হুজুর বলে গিয়েছেন, এরা তো এটাই চায় যে দিনের জন্য আমার জান মাল আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু বিনিময়ে মূল্য পাবো আমি করে, মৃত্যুর সঙ্গে সঙ্গে শাহাদাতের মৃত্যু, জান্নাত অপেক্ষমান আপনার জন্য। ইমানদারদের কাছে মৃত্যু, শাহাদাতের মৃত্যু এটা একটা সুপ্রিয়, এটা সুপ্রিয় একটা আপনার পানীয় বস্তু। এটা পান করার জন্য তারা অল টাইম রেডি থাকে, প্রস্তুত থাকে, এরা ডরায় না। আল্লাহ আমাদের বুঝাবে। এদের দেবরের জন্য বাবির সঙ্গে পর্দা করা, বাবির জন্য দেবরের থেকে পর্দা করার বিধান কি বলেন? ফরজ। বলেন ফরজ মানে কি? আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম, ফরজ এটা।